नमस्ते, आप सभी का स्वागत है चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ की जय। कृष्ण काली माँ की आशीर्वाद हम सब पर हमेशा बनाए रखे। देखिए, मंगला जी ने कुछ बहुत इम्पोर्टेंट बात बोलने की ठान ली है और वो जब भी आते हैं मंदिर में वो तब भी इस बारे में बात करती है। चाहे वो देर से आए, सही वक्त पे आए, ये कोई बड़ी बात नहीं है, लेकिन वो हर रोज़ ये बात बोलते हैं और हर रोज़ वक्त एक ही गलतियाँ दोहराते रहते हैं, जो कि ठीक बात नहीं है। उन्होंने साफ शब्दों में बोल दिया है कि माँ के लिए 10 माला लाने की कोई ज़रूरत नहीं है। जो भी भक्त आते हैं वो लोग इतनी गर्मी में, झुलसते गर्मी में बाहर खड़े रहते हैं या फिर आने वाले बारिश में वो लोग भीगने वाले हैं, तो इसीलिए आप लोग ट्रिपल का इस्तेमाल कीजिए। हो सके तो सीमेंट लाइए, ईंट लाइए, ये सारी चीज़ें लाइए जो कि मंदिर बनाने के काम में आए। लेकिन इसके बदले में लोग मिठाई ले जाते हैं, जो कि मंदिर में बिल्कुल भी नहीं लिया जाता है। तो मिठाई लाने की कोई ज़रूरत नहीं है, वो चीज़ भी फेंक दिया जाते हैं। और उन्होंने साफ कह दिया है, यानी मंगला जी ने साफ कह दिया है कि कोई ज़रूरत नहीं है मंदिर में आकर आलता सिंदूर लाने की। तो ये सारी चीज़ें बिल्कुल बेकार है। भक्त आते हैं और उसे जलाकर चले जाते हैं, जो कि बहुत ही अपशगुन वाली बात होती है। और घर में ही धूप दिया बत्ती सब कुछ जलाइए, माँ के नाम लेकर जलाइए। यहाँ पर मंदिर में आकर जलाने की कोई ज़रूरत नहीं है। एक तो भक्त हद से ज़्यादा आते हैं, ऊपर से बच्चे भी होते हैं, तो कब किस वक्त कोई भी एक अनहोनी घट जाए और ऊपर से सारे विरोधी खड़े हैं मंदिर को बंद करने के लिए, तो ऐसे हालात में तो इतना बड़ा रिस्क नहीं लिया जा सकता। तो मंगला जी क्या बोल रहे हैं आप लोग सुन लीजिए और उनकी बात मानने की कोशिश कीजिए। দুটো কথা বলে দিই। প্রথমে রোজ প্রতিদিন তিনটে কথা বলি। এক হচ্ছে গোবিন্দ না দিলেও মাকে ভালোবাসবেন, প্রথমত কথা। কারণ গোবিন্দই হচ্ছে সব থেকে সৃষ্টিকর্তা, তিনি উদ্ধার করার মালিক হচ্ছে তিনি। আর কৃষ্ণ কথার মানে আমি বলে দিই, কৃষ্ণ কথার মানে হচ্ছে যে সর্বোচ্চ আনন্দ। দেখো আমার প্যান্ডেল হচ্ছে একদম পুরো, আমি আরো প্রচুর খরচা করা হচ্ছে ভক্তদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনই ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না, শাড়ি প্রচুর হয়ে গেছে মায়ের। আর আমরা তিরপল, ভক্তরা তিরপল দিয়েছেন, বাঁশগুলো কেনা হয়েছে। সেখানে আজকে ভক্তদের রোদের গরমে কষ্ট হচ্ছে, দিনের পর দিন আরো রোদ বাড়বে। সবাই চুপ করবেন একটু, এখানে ভক্তরা একটু আশ্রয় পাবেন। আমি জানি মাটি ফেলার ব্যবস্থা হচ্ছে, মাটি ফেলা হবে ভক্তদের জন্য, তাতে বসতে পারে। আর একটা পিছন দিকে একটা আমি করবো। আর একটা কথা, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না। মন্দিরে যখন দোকান বসানো হয়ে যাবে, গেটের দোকান করা হয়ে গেছে, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না, ভক্তদের অসুবিধা হবে, ভক্তদের দাঁড়াতে দেবেন। আরো টয়লেট বাথরুমের ব্যবস্থা আরো বাড়াবো। দুদিন, কালকের দিনটা যাওয়ার পর পরশু থেকেই হয়তো পায়খানা, প্যান, চেম্বার বসে যাবে, ভক্তদের কষ্ট হচ্ছে, যাতে কষ্ট না হয়। একদম দেয়াল গেছে যেখানে দোকানগুলো বসেছে, সেখানে একটা বসার ছাউনি করে দেবো, সেখানে ভক্তরা পুজো দিয়ে বসে খেতে পাবেন। ভেতরে কোনো দোকানই বসবে না, সব বসবে বাইরে। আর একটা কথা বলে দিই, প্রথমত ভক্তদের কথা শুনুন। কিছু কথা শুনলে আমরা কেউ রোদ নেবেন না, সবাই ছায় দাঁড়াবেন। এক হচ্ছে কৃষ্ণ কথার অর্থ, মা চুপ করে একবার, কেউ মুখে কথা বলবেন না, কিছু মায়ের আধ্যাত্মিক কথা শুনুন। এক হচ্ছে কৃষ্ণ কথা মানে সর্বোচ্চ আনন্দ। কারণ আমার ছেলে, খোড়া, কানা, বোবা সব ভুলে যাও, দেখবে উদ্ধার করবে কৃষ্ণ। তাই কৃষ্ণ এমন একটা শক্তি আছে যে গোবিন্দ চরণের তলে থাকে, তাকে গোবিন্দ ঠিক উদ্ধার করেই। অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দ করতে পারে, অসম্ভবকে সম্ভব গোবিন্দ করতে পারে। কারণ গোবিন্দর নামেতে যদি সোলা জলে ভাসে, সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, আপনারা সবাই জানেন। তাই অসম্ভবকে সম্ভব গোবিন্দই করতে পারেন। যিনি কৃষ্ণ, তিনিই কিন্তু কালী, কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছেন। মানে কৃষ্ণই হচ্ছে কালী, কালীই হচ্ছে কৃষ্ণ, মানে ভগবান এক এবং অদ্বিতীয়। আবার একটা কথা বলি, আপনাদের জবা ফুল খাওয়ার কথা অনেকে জিজ্ঞাসা করেন, আমি একবারে বলে দিচ্ছি, কারণ সবার সঙ্গে কথা বলা তো সম্ভব না, এত কথা বলা। যে কোনো জবা, আমার লাল জবাটা একটু দেখতে পারেন, আমি দেখিয়ে দিই একটু। যে কোনো জবা, এই লালটা না হলেও হবে। যাদের রোগ জ্বালা আছে, জবা ফুল দুটো করে বা একটা করে সকালে চিবিয়ে খালি পেটে খাবেন।
যে কোনো ভালো করে আমার কথাগুলো শুনবেন। মা ফোনটা বন্ধ করো মা। যেটা হচ্ছে জবা ফুলটা সবাই শুনে রাখবেন, যারা অনেকে জানেন না কেমন করে খেতে হবে জিজ্ঞাসা করেন আমাকে এখানে এসে। কারণ আজকে তো ভক্ত কম আছে, দুদিন আপনারা জেনে গেছেন 4 লাখের 5 লাখের ওপর ভক্ত হয়ে যায়, বিবর্ষ ভিড়, এগুলো সব পা ফেলা জায়গা থাকে না। আজকে তো শুক্রবার বৃহস্পতিবার আজকে কম আছে, ষষ্ঠী আছে। জবা ফুল যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে খাবেন, বুঝতে পেরেছেন? কোনো পালন নেই, 1 মাস করে খাবেন। আর যারা চিবিয়ে খেতে পারেন না তাদেরকে রস করে খাওয়াবেন। আর মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। এই জপটা সব সময় করবেন। দেখো, জন্ম যখন হয়েছে মৃত্যু আমার একদিন হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। তার কারণ আমার আপনি মৃত্যুটাকে আটকে রাখতে পারেন না, আপনার ক্ষমতা নেই, কারণ নেই। কারণ গোবিন্দ যদি আপনার ওই টাইমে মৃত্যু লেখে, গোবিন্দ যদি লেখে ওই টাইমে মৃত্যু, তাহলে আমার ওই টাইমেই হবে। কারণ জন্ম মৃত্যু সব কিন্তু গোবিন্দের হাতে। আপনি যদি ভাবেন যে মৃত্যুটাকে আটকে দেবো, হতে পারে না। কারণ মৃত্যু সবার জীবনে চিরন্তন সত্য হচ্ছে দুটো, একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। তাই মাকে আমি কেমন করে পেলাম, মা আমার কাছে কেমন